আজকে বহু মানুষ, এই সাধারণ মানুষগুলি যাদের ইমান কালাম নাই, বিশেষ করে যাদের এলেম কালাম নাই, ইমান বললে ভুল হবে, যাদের এলেম কালাম নাই না থাকার কারণে এরা যাকে যে এসে যেভাবে বুঝায় সেইভাবে গিয়ে ভণ্ডদের কাছে আজকে তারা মুরিদ হইয়া টইয়া একদম জীবনটাকে বরবাদ করে দিছে। এরকম ব্যক্তি নাই? আমার একদিন এক জায়গা থেকে ওয়াজ ছাড়ছে, তো অনেক মিডিয়া আসে, বলে হুজুর অনুমতি আছে? বলে আছে, রেকর্ড করতে পারেন। ওয়াজ ছাড়ে আবার একটু জানায়, কয় হুজুর একটু দেখেন। তা আমি যখন ঢুকলাম অনলাইনে, ঢোকার পর সর্বপ্রথম দেখলাম যে মিডিয়ায় যখনই ঢুকবেন আপনি অনলাইনে, এই ফোনগুলো যত ভালো ততটা খারাপ। ঢোকার পর আপনার লক্ষ্য উদ্দেশ্য যাওয়ার আগেই আজে বাজে কিছু আসাটাই স্বাভাবিক। কথা বলেন, আজে বাজে কিছু আসবেই। তো দেখলাম সর্বপ্রথম ওই ইউটিউবে ঢুকলাম, একটা জিনিস আসলো। কি আসলো? লক্ষ্য করে দেখলাম সেখানে একটা মহিলা, অনেক পুরুষ সাথে আছে, মহিলাও আছে, একটা বাবারে জড়ায় ধরে গালে চুমু খাইতেছে, ঠোঁটে চুমু খাইতেছে। আর বাবা এমন বাবা, মুখে একটা দাড়িও নাই, গাল মুখ চমড়া রেগে গেছে। আমি মনে হয় যে বিড়ি বাবা। কি বাবা? বাবারও তো অভাব নাই, বিড়ি বাবা, তালা বাবা, গাঞ্জা বাবা, এই বাবা সেই বাবা, বাবার অভাব আছে বর্তমান জামানায়? নাই। তাই বলে আবার বলিয়েন না যে আমি হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলতেছি। কসম আল্লাহর না, হক্কানি পীরের বিরুদ্ধে আমার কোনো কথা নাই। হক্কানি পীর এই জন্যই তার বিরুদ্ধে আমার কথা নাই। এদেশে আমার ভাইরা যত হক্কানি পীর, হক্কানি বুজুর্গ এসে ইসলামের দাওয়াত দিয়ে মানুষগুলি কালিমার পথে নিয়ে আসছে। কথা বলেন না? আপনি শাহজালালের ইতিহাস দেখেন, শাহপরানের ইতিহাস দেন, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহের ইতিহাস দেখেন, খানজালালী রহমতুল্লাহর ইতিহাস দেখেন, তারপর হচ্ছে আপনার কারামত আলী জয়নিপুরি রহমতুল্লাহর ইতিহাস দেখেন, এরপর দিনাজপুরে সেহেল গাজী আছে, তাদের ইতিহাস দেখেন, বাইজিদ বোস্তামির ইতিহাস দেখেন। তারা এসে মানুষগুলিকে আল্লাহর পথে আহ্বান করে করে মানুষগুলিকে আল্লাহর পথে নিয়ে আসছে। এই জন্য এই ভণ্ডামি তারা করে নাই। বর্তমান যে সমস্ত পীরের নামে ভণ্ডামি করে, এই ভণ্ডদের মুখোশ উন্মোচন করার কিছুটা দরকার। কথা বলেন নাকি? তো দেখলাম ওই সামনে আসলো, ক্লিক করার সাথে সাথে দেখতেছি যে বাবার নামে গান গাইতেছে। কয় বাবা আমি তোমায় ভালোবাসি, চরণ চুনিতে বাবা গো বাবা তোমার কাছে আসি রে বাবা, আমি তোমায় ভালোবাসি। যখন আমি থাকি যেইখানে তোমার নামটি রাখি গো মনে, ধ্যানে জ্ঞানে ডাকি তোমায় রে বাবা, নিরালাতে বসি রে বাবা, আমি তোমায় ভালোবাসি। নাউজুবিল্লাহ বলে। এই বাবাকে চুমো খাইতেছে আর এভাবে বলতেছে। ধ্যানে জ্ঞানে আল্লাহকে ডাকার দরকার না, বাবাকে ডাকবে। দেখুন তো কথাটা শিরিক আছে না নাই? তারপরও মারাত্মক শিরিক আছে। কি মারাত্মক শিরিক? কয় বাবা তুমি আল্লাহর ওলি নাইবে রাসূল, বাবা তুমি অকুলের কুল। নাউজুবিল্লাহ বলেন। ওই কুলের কুল কি বাবা? জোরে বলেন। ওই কুলের কুল মানে কি? কুল পার করাবে, সব পার করে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে, এইটাই তো কুল বুঝায়। কথা বলেন না কেন? কয় বাবা তুমি আল্লাহর ওলি নাইবে রাসূল, বাবা তুমি অকুলের কুল, বেলায়েতের নূরে ভরা রে বাবা, তোমার মুখের হাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। নাউজুবিল্লাহ বলেন।